সোমবার রাতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রামের একটি সমস্যা নিয়ে আনন্দবাজার বাজার শেডে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ। জানা গেছে, রাজনগর গ্রামের বাসিন্দা সুনীল দাস ও তার ছেলে বিপ্লব দাস নাকি নাথ সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন সময় কুরুচিকর মন্তব্য করে থাকেন। পাশাপাশি পিতা পুত্র মিলে দীর্ঘদিন ধরে গ্রামের নিরীহ মানুষদের বিরুদ্ধে সামান্য কোনো বিষয় নিয়ে মিথ্যা মামলায় দিয়ে হেনস্থা করাচ্ছেন। বৈঠক শেষে সাধারণ মানুষ যখন বাড়ি ফিরছিলেন, তখন সুনীল দাস ও তার ছেলে বিপ্লব দাস নাকি বৈঠকে আসা ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমন অভিযোগ সকলে একত্রিত হয়ে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ করে বসেন। অবরোধ চলে প্রায় ঘণ্টাখানেক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ মুক্ত করা হয়। রাজনগর গ্রাম থেকে আমার সঙ্গে রাজনগর গ্রামের মাননীয় প্রধান অমরদা আছেন এবং উপপ্রধান আমাদের অজিত ভাইও আছেন। আমরা এখানে আজকে ধর্মনগর থানাতে এই কারণে আসা যে আজকে আপনারা শুনেছেন যে আনন্দবাজারে আজকে একটা বৈঠক ছিল এবং সেখানে 350-400 লোক ছিলেন। নাথ সমাজকে তুলে আমাদের এখানে যে গ্রামের একজন সুনীল দাস, সে ওনার ছেলে বিপ্লব দাস নাথ কমিউনিটিকে নিয়ে কিছু কটূক্তি করেছে, অপশব্দ বলেছে। এই বিষয়কে নিয়ে আজকে 3টা গ্রামের মানুষ একত্রিতভাবে বসেছিলেন, তিলতি গ্রাম পঞ্চায়েত এবং হাফলং এবং আমাদের রাজনগর। কিন্তু সেখানেই এই বিষয়ে কথা চলছিল। সেই সময়েই সুনীল দাস এবং ওনার ছেলে এসে এখানে সবাইকে দেখে নেবে, প্রাণে মেরে ফেলবে, এইসব হুমকি দিয়ে যায়। এর আগে ওরা বিভিন্ন সময় এই গ্রামের ওদের পাড়া প্রতিবেশীর প্রায় 9টা পরিবারের উপরে ওরা একের পর এক কেস মোকদ্দমা কন্টিনিউয়াসলি আছে। তো তাদের কারণে আজকে সম্পূর্ণ রাজনগর গ্রামের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেউ কিছু বললেই কেস মোকদ্দমায় চলে যায়। বোলেরো গাড়ি একটা আছে, সবসময় 2 নম্বরে ট্রিপ দেয় এবং রাস্তাঘাটেও এমনভাবে চালায়,